গত ক্লাসে আমরা প্রোডাক্ট থেকে ভিতরকার অপশনগুলো দেখেছিলাম। আজকে চলেন আমরা শিপিং এর ব্যাপারটা বুঝি। তো শিপিং এর ক্ষেত্রে আমরা সাধারণত শিপিং জোন সেট করতে পারি। আপনারা খেয়াল করে দেখবেন যে ধরেন ঢাকার ভিতরে 60 টাকা, ঢাকার বাইরে গেলে 120 টাকা, এমন ধরনের অনলাইন প্রোডাক্ট পারচেসিং এর ক্ষেত্রে এই ধরনের নোটিফিকেশনসগুলো আমরা পাই ডেলিভারি চার্জের জন্য। তো সেই ক্ষেত্রে আপনি শিপিং জোনগুলো সেট করতে পারেন যে ঠিক আছে ভাই, অমুক অমুক জোনের জন্য অমুক অমুক টাকা হবে। এবার দেখেন শিপিং জোন এর পরে আরো বেশ কিছু বিষয় আছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো। তো ধরেন অ্যাড শিপিং জোনে যদি আমরা ক্লিক করি, তো আমরা শিপিং জোন যখন ক্লিক করতে জোন নেম ধরেন ঢাকা। তো ঢাকা হইলে আমরা এখান থেকে যেটা করব, শিপিং মেথডে যদি ক্লিক করি, আমাকে বলছে দুই ধরনের শিপিং, একটা হচ্ছে ফ্রি শিপিং আর একটা হচ্ছে ফ্ল্যাট রেট। ফ্রি শিপিং মানে আপনাকে শিপিং খরচ দেওয়া লাগবে না। অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনি যদি আমাদের দোকান থেকে বা আমাদের স্টোর থেকে এসে নিয়ে যান, সেক্ষেত্রে আপনাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কিংবা ঢাকার ভিতরে আমি হয়তো ফ্রিতে ডেলিভারি দিয়ে দিব, সেক্ষেত্রে আপনি ফ্রি শিপিংয়ে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে না, আমি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ করব, ঢাকার ভিতরে হইলে হয়তো বা কম, বাইরে বেশি, সেক্ষেত্রে ফ্ল্যাট রেটে ক্লিক করেন, ক্লিক করে কন্টিনিউ বাটন ক্লিক করেন। সো এইবার দেখেন ফ্ল্যাট রেট এসে গেল নাম। দেন হচ্ছে ট্যাক্স, ট্যাক্স স্ট্যাটাস, আপনি কি ট্যাক্স নেবেন? আমি বলবো না রে ভাই, আমি ট্যাক্স ট্যাক্স নিবো না। দেন কত টাকা খরচ করবা? আমি 100 টাকা করে বা 60 টাকা করে চার্জ করব ঢাকার ভিতরে হইলে। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে জাস্ট ক্রিয়েট অ্যান্ড সেভ এই বাটনে ক্লিক করব। ওকে, এইভাবে আমরা কিন্তু হচ্ছে এখানে আরো জিনিসপত্র অ্যাড করতে পারবো। আচ্ছা, এরপরে আপনি যদি ব্যাকে আসেন, এসে আপনি আবারও শিপিং জোন এইভাবে সেট করতে পারবেন, এই যে অ্যাড জোনে ক্লিক করে। ওকে, অ্যান্ড এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো যেগুলো আছে সেগুলো অবশ্যই অ্যাড করতে পারি। আর এখানে যে এডিট বাটনে ক্লিক করে সেখান থেকে কিন্তু আমরা ওই ব্যাপারগুলো আবারও এডিট করতে পারি। এই যে দেখেন, আবার এডিট করতে পারি। ঠিক আছে, তো এইটা ছিল শিপিং জোনের ব্যাপার। আমরা ব্যাকে আসি, এভাবে আপনি আপনার প্রয়োজন মতো শিপিং জোন অ্যাড করে নেবেন। এবার যদি আসেন শিপিং সেটিংসে, তো এখানে দেখেন বেশ কিছু ব্যাপার বলছে। এখানে দেখেন এইটা এডিট করার কোনো অপশন নেই, মানে আপনি টিকমার্কটা দিতে পারবেন না। এরপরে দেখেন হাইড শিপিং কস্ট আনটিল অ্যান অ্যাড্রেস ইজ এন্টার্ড, মানে অনেক ক্ষেত্রে কি হয় যে ভাই আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার দামটা ধরবে। তো এখন আপনি অ্যাড্রেস দিলেন, ধরেন আপনার প্রোডাক্টের দাম হচ্ছে 900 টাকা। এবার আপনার অ্যাড্রেস যদি ঢাকা হয়, তাহলে দাম পড়বে 60 টাকা, 960। যদি আপনার অ্যাড্রেস ঢাকার বাইরে ধরুন রাজশাহী, তাহলে হয়তো 120, তখন আপনার প্রোডাক্টের দাম যে দাঁড়াবে হচ্ছে 1020 টাকা। তো এইটা আমরা যখনই সে তার শিপিং সে যখনই তার অ্যাড্রেসটা দিবে, তখনই আর কি আমরা এটা সেট করব, তার আগে করব না। ঠিক আছে, সো এভাবেই আর কি আমরা ইয়ে করে দেন হাইড শিপিং রেটস হোয়েন ফ্রি শিপিং ইজ অ্যাভেলেবেল। তো যখন আর কি ফ্রি শিপিংটা আপনি অ্যাভেলেবেল করে রাখছেন, সেক্ষেত্রে আপনি শিপিং রেটসটা আপনি বাদই দিয়ে দিলেন, সেটাও করতে পারেন। দেন হচ্ছে শিপিং ডেস্টিনেশন, এটা আপনি ডেস্টিনেশনটা কি করে রাখতে চাচ্ছেন। দেখেন ডিফল্ট টু কাস্টমার শিপিং অ্যাড্রেস, কাস্টমার যে শিপিংটা থাকবে সেই অ্যাড্রেসের সাথেই আপনি ডেস্টিনেশনটা সেট করে দিলেন, খরচের ব্যাপারটা। দেন হচ্ছে ডিফল্ট টু কাস্টমার বিলিং অ্যাড্রেস, যখনই সে বিলিং অ্যাড্রেসে আসবে তখন আপনি দামটা তাকে বলে দিলেন। সো এটাও করতে পারেন। এরপরে যদি আর কি ডিবাগ মোড আর কি প্রয়োজন হয়, তো আমরা ধরেন এটা আপাতত করতে পারি। এরপরে আপনারা ধরেন ক্লাস ক্লাস ব্যাপারটা আপাতত আমাদের প্রয়োজন পড়ছে না, সো আমরা এটা আর কি করে রাখতেছি। মানে এখানে কি হয়, আপনার অনেক ক্ষেত্রে এক একটা প্রোডাক্টের বিভিন্ন কাহিনী থাকে, এটা যখন আমরা পরবর্তীতে প্রোডাক্ট আপলোড করব তখন আপনাকে দেখিয়ে দেবো। আর লোকাল পিক আপ, যদি কেউ এসে আমার লোকেশন থেকে যদি কোনো প্রোডাক্ট পিক আপ করে নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আর কি তোমাকে কোনো পেমেন্ট টেমেন্ট হয়তো বা করা লাগবে না। তো সেই ক্ষেত্রে অ্যাড পিক আপ লোকেশন, পিক আপ কোথা থেকে করবা। অনেক ক্ষেত্রে দেখবেন খেয়াল করে যে আপনি দারাজ থেকে প্রোডাক্ট যখন অর্ডার করছেন, আপনি বিভিন্ন জায়গা থেকে, ওদের বিভিন্ন জায়গায় যে অফিস আছে বিভিন্ন বিভাগে কিংবা যে জেলায় ওদের যে অফিসটা আছে, সেখান থেকে আপনি যদি পিক আপ করেন, তো সেক্ষেত্রে প্রোডাক্টের দাম বা শিপিং চার্জ অনেক কম পড়ে যায়। তো আপনি সেক্ষেত্রে লোকাল পিক আপের জন্য অ্যাড্রেসগুলো আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে আপনি এখানে লোকেশন নেম টেম দিয়ে সব কিছু আপনি সেট করে দিতে পারবেন। তাহলে মানুষজন ওই জায়গাটা যদি সিলেক্ট করে দেয়, তাহলে সেই অনুযায়ী তাদের একটা খরচের ব্যাপার স্যাপার আসবে, আপনি সেভাবে পুরো ব্যাপারটা সেট করতে পারবেন। তো শিপিং এর ক্ষেত্রেও আসলে এইভাবেই আপনারা পুরা শিপিং জোন সহ আদার যে বিষয়পত্রগুলো আছে প্রত্যেকটা জিনিস এইভাবে সেট করতে পারেন। অ্যান্ড খেয়াল করে দেখেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে আপনার বিজনেসের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অ্যান্ড এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝে শুনেই কাজ করতে হবে যদি আমার নিজের বিজনেস হয়ে থাকে। আমি বারংবার বলছি, আমি এখানে আসলে শুধুমাত্র যে আপনি ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট রেডি করবেন এমনটা না। আপনাকে না, আপনি নিজে যদি বিজনেস না করে ক্লায়েন্টের জন্য যদি ওয়েবসাইট করেন, সেক্ষেত্রে আপনার বিজনেসটা বোঝা উচিত। কেন জানেন? কারণ ক্লায়েন্টও মূলত ওয়েবসাইটটা করছে, সে বিজনেস করবে তাই। এখন এই বিজনেসটা করার জন্য তার হয়তোবা নলেজ প্রপারলি নাই। আপনার যদি নলেজ থেকে থাকে, আপনি তাকে সাজেস্ট করতে পারবেন। যখনই আপনি তাকে সাজেস্ট করতে পারবেন, তখনই আপনি তার কাছে একটা গো টু পার্সন হতে পারবেন। মানে সে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার কাছে জিজ্ঞাসা করবে, কারণ সে জেনে যাবে ভাই আপনি একজন এক্সপার্ট। তো সেই জায়গা থেকে নিজেদের বিজনেস নলেজ থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। যদি আপনি নিজের জন্য বিজনেস করেন, সেটা তো ম্যান্ডেটরি। অ্যাট দ্য সেম টাইম
আপনি যদি ক্লায়েন্টের জন্য কাজ করেন তখনও এই স্কিলটা, বিজনেসের নলেজটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এই আর কি। ভালো থাকেন সবাই। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো দেখবো।